মানে? ও কি দাদা বাবুর অফিসের লোক? এ বাড়িতে এত আসে কেন? এই দেবরায়ের বাড়িতে বা হৃদয়ে জায়গার কি কোনো অভাব পড়েছে? মাছ তাহলে টোপ গিলেছে। গুড জব অনামিকা। এই ব্যাপারে কিন্তু বড় বৌমার একটা মতামত আছে। বড় বৌমা, তুমি কি বলো? এই বিষয়ে আমার আর কি বলার থাকতে পারে বাবা? কেন বলার থাকবে না? তুমি এই বাড়ির বড় বউ, তোমার মতামতের যথেষ্ট গুরুত্ব আছে। বাবা, এই বাড়িতে আপনার সিদ্ধান্তই শেষ কথা। আমি কোনোদিনও আপনার কথা অমান্য করিনি, আজও করব না। আপনি গুরুজন, আপনি নিজে যা ঠিক মনে করেছেন সেটাই করেছেন। আর তাছাড়া কেউ বিপদে পড়ে সাহায্য চাইলে তাকে কখনো ফিরিয়ে দিতে নেই। এই বাড়িতে আজ অব্দি সেটা কখনো হয়নি, আর আজও তার ব্যতিক্রম হবে না। খেলা জমে গেছে বড় বউ। বড্ড বার বেড়েছো না তুমি। এবার বুঝবে তুমি কত ধানে কত চাল। অনামিকার সমস্যাটা কি সত্যি নাকি পুরোটাই বানানো? আমায় জানতেই হবে। তুমি এখন কিছু করতে পারবে না মাধবী। পাশার দান এখন আমার হাতে। তোমার মেয়াদ ফুরিয়ে এলো। থ্যাংক ইউ সো মাচ মাধবী। ওরা খুব বাজে কেষ্ট ঠাকুর, খুব বাজে। আমার ফুলমণির নামে কি বাজে বাজে কথা বলছিল। আমার ফুলমণি তো সবাইকে ভালোবাসে, কাউকে কষ্ট দেয় না, তা ওরা ওরকম কেন বলে গো? আমার শুনতে একদম ভালো লাগে না। ও কেষ্ট ঠাকুর, আমার খুব ভয় করছে। ওরা যে কথাগুলো বললো সেগুলো কি সত্যি? সত্যি হলে তো ফুলমণির সামনে খুব বিপদ। তুমি আমার ফুলমণিকে দেখো কেষ্ট ঠাকুর। ফুলমণি কষ্ট পেলে আমিও কষ্ট পাবো, আর আমি কষ্ট পেলে তুমিও কষ্ট পাবে। আমার ফুলমণি যেন কষ্ট না পায়। তুমি দেখবে তো? বলো ফুলমণিকে, দেখবে তো? এসব কি বলছে ঝাড়ন? বৌমনির বিপদ? কিসের বিপদ? আচ্ছা, ঝাড়নের কাছে জানতে চাইবো। না না, ও ও বাচ্চা মেয়ে, কোথা থেকে কি শুনেছে কি বুঝেছে কে জানে। আমি বরং বৌমনিকে জিজ্ঞেস করি। হ্যাঁ, জবর খবর রে, জবর খবর। ওরে ও নুপু, ওরে ও ছোট বউ, ও ছোট বউ, ওরে বাবা রে, জবর খবর নুপু, জবর খবর। বাবা কি হয়েছে বড় পিসি, কি হয়েছে নাকি? আর তোমার এত আনন্দ? জল খাওয়া আগে, জল খাওয়া। কিন্তু এত আনন্দ কিসের তুমি সেটা তো বলো আগে। তোমার লটারি পেয়েছো নাকি? বলছি কি যে আনন্দ পাবি, কি যে আনন্দ পাবি যে কি বলবো। একটু জল খাওয়া, তারপরে বলছি। ওরে যা হয়েছে না। আরে কি হয়েছে সেটা তো বলবি। লটারি পেয়েছিস নাকি? বাম্পার লটারি, বাম্পার লটারি। হ্যাঁ, কি যে বলছে। আস্তে 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 ওরে আস্তে। বাবা রে, কি ঘটনা যে ঘটেছে রে। আচ্ছা দিদি, হেয়ালি না করে বল না কি ঘটেছে। কিছুই তো বুঝতে পারছি না। বলছি ছোট বউ জল খাইছে, তুই একটু পান খাওয়া যা। তুই দেখো কিরকম মামা বাড়ির আবদার। পান এখন দেখ এখানে আছে। প্লিজ প্লিজ, আমি আর তোর সাথে পাচ্ছি না। বড় বেশি প্লিজ বলো। শুনলে অবাক হয়ে যাবি, কি ঘটনা যে। নে 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 ধর। খালি ঘটনা ঘটেছে, ঘটনা ঘটেছে। কি ঘটেছে সেটা বল। বলো। দেখো ওই যে বল না, ওই যে আমাদের অফিসের মেয়েটা অনামিকা। অনামিকা। হ্যাঁ, অনামিকা এখন থেকে এই বাড়িতেই থাকবে। দিদি হেয়ালি রেখে যাও বা বললি তো বললি,
এমন বড় একটা সাংঘাতিক কথা তুই বললি। ও দিদি, তুই কোথা থেকে এই খবর নিয়ে এসেছিস বল? কাকের মুখ থেকে খবরটা নিয়ে এলাম রে। কিছুক্ষণ আগে সুনীল আর মেজে বউ মিলে গল্প করছিল, তা গিয়ে শুনলাম যে আদির ওই অফিসের মেয়েটা, কি যেন নাম বললি? অনামিকা। অনামিকা, যে নাকি একা ফ্ল্যাটে থাকে, খুব ভয় পেয়ে গেছে। আর আমি এই কথা শুনে সব বুঝে ঘ্যাক করে কপ মারলাম। কি ব্যাপার বলো তো বৌমনি? কোন ব্যাপার? তোমার কিছু একটা হয়েছে। কি হয়েছে তোমার? আমি আমি সত্যি বুঝতে পারছি না তুই কি বলছিস, কি জানতে চাইছিস তুই? আমি বৌমনি, আমি তোমাকে খুব ভালো মতন চিনি। কিছু একটা হয়েছে তোমার, আমি বুঝতে পারছি সেটা। বলো না বৌমনি, এভাবে লুকিয়ে থেকো না। কি হয়েছে তোমার? আমার আমার কিচ্ছু হয়নি, আমি সত্যি বলছি, আমার আমার কিচ্ছু হয়নি। বৌমনি, আমাকে এভাবে মিথ্যে কথা বলো না তুমি। তোমার কিছু একটা হয়েছে আর তুমি সেটা লুকাচ্ছ আমার থেকে। বলো না প্লিজ, বলো কি হয়েছে। তোর পাগলি মেয়ে, তুই চুপ কর তো। তুই তুই আমার কথা ছাড়। তুই বল তো, তুই কেমন আছিস? তোর শরীর কেমন আছে এখন? আমি এখন খুব ভালো আছি জানো। তবে সারাক্ষণ খালি ঘুম পায়, এই আর কি। ভালো ভালো তো। এখন ভালো করে ঘুমো, খাওয়া দাওয়া কর, দেখবি তোর শরীর ভালো থাকবে। হ্যাঁ সেটাই। তবে তুমি আমার কাছ থেকে কিছু আড়াল করছো, মানে কথাটা ঘুরিয়ে যাওয়ার চেষ্টা করছো, তাই তো? বলো বলো না বৌমনি, অনেকক্ষণ ধরে বলছি। কি হয়েছে তোমার, প্লিজ বলো। আমি আমি সত্যি বলছি, আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার। কিছু হয়নি তো? কিছু যদি নাই হয়ে থাকে, ঝাড়ন আজকে কেষ্ট ঠাকুরের কাছে তোমার জন্য প্রার্থনা করছিল কেন বলো? ও বলছিল তুমি যেন কষ্ট না পাও, তোমার সাথে যেন কোনো খারাপ না হয়। কেন বলছিল বৌমনি এরকম? বলো না আমাকে, বলো। আমার তো সেরকম। বড়বৌমা, তোমার শরীরটা এখন কেমন আছে মা? মা, আমি এখন ভালো আছি। বাবা, আজ সকাল থেকে অনামিকাকে নিয়ে যা হয়েছে চললো, আমি তো তোমার কাছে আসারই সময় পাইনি মা। জ্বরটা এখন নেই তো? জ্বর? না না, আমার জ্বর নেই। দাঁড়া তো দেখি। মা, গা তো জ্বরে একেবারে পুড়ে যাচ্ছে। তুমি কি বলছিস তুই? দেখ, কাল রাত থেকে মেয়েটার জ্বর, আজ সকালেও গা গরম ছিল, এখনো গা গরম, তাও বলছে জ্বর নেই। দেখ না সোনালি, তার উপর কি সব যেন ব্রত রেখেছে। আমাকে জানাবার প্রয়োজনটুকুও বোধ করেনি। বড় বৌমা আগে কোনো কিছু করতে গেলে আমার সাথে কথা বলে নিত, আলোচনা করে নিত, আর এখন মাকে কোনো কিছু জানাবার প্রয়োজনও বোধ করে না। আমায় ক্ষমা করবেন মা, আমি আসল সত্যিটা এখনো আপনাকে বলতে পারবো না। আগে আমায় নিজেকে জানতে হবে যে আদিত্য এতগুলো মিথ্যে কথা কেন বলে চলেছে। বৌমনি, তুমি কি পাগল? এই শরীরের অবস্থা, তার মধ্যে তুমি ব্রত? আচ্ছা, আমি বুঝতে পারছি না যে তোমরা এত ব্যস্ত কেন হচ্ছ আমাকে নিয়ে। আমি ঠিক আছি, আমি সত্যি বলছি, আমি ঠিক আছি। আমার কথাটা না, তুই চুপ কর। আচ্ছা মা, আমি বলছিলাম যে অনামিকা রাত্রিবেলা কি খাবে সেটা তো আমি জানি না। মানে ও রাতে কি খায়, ভাত না রুটি, সেটাও তোমার জানা নেই। আমি না বরং এক কাজ করি জানেন মা, আমি ওকে গিয়ে একবার জিজ্ঞাসা করি। হ্যাঁ, সেটাই ভালো হবে মনে হয়। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? তুমি এখন বিশ্রাম নেবে, প্রিয়া আছে, ওদিকটা সামলে নেবে। আচ্ছা মা, ছোট কত দিক সামলাবে? ও পারবে না এত কাজ করতে। আমি পারবো, আমি জিজ্ঞাসা করেই চলে আসছি। আমি বড় বৌমা, আমার হচ্ছে এক জ্বালা। যতই তুমি লুকোনোর চেষ্টা করো, আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না বৌমনি।
আমি জানি এমন কিছু আছে যা তোমায় ভাবাচ্ছে, কষ্ট দিচ্ছে, অথচ তুমি কাউকে কিচ্ছু বলতে পারছো না। আর কেউ চিনুক না চিনুক, আমি তোমাকে চিনি বৌমনি। তোমার মনের ভেতর জমে থাকা না বলা কথাগুলো আমি আমি ঠিক একদিন জেনে নেব বৌমনি। আমাকে তুমি আটকাতে পারবে না। কোপ মেরেছো মানে? কি করেছোটা কি ঠিক করে বলো তো? তুমি তো মানে আমি কিছুই বুঝতে পারছি না। অনামিকাকে এই বাড়িতে থাকার প্রস্তাব দিলাম। হ্যাঁ, আর একটু মানবিকতার ধুঁয়ো ধুয়ে দিলাম। ব্যাস, আর কি কেউ রাজি না হয়ে পারে? সাব্বাস দিদি, সাব্বাস, তুই তো সাংঘাতিক কাজ করেছিস একটা। একেবারে ট্রেন্ড হয়ে গেছে আমার দিদি। রাধেশ্যাম, রাধেশ্যাম, আমি তো ভাবতেই পারছি না ওই মেয়ে যতদিন এ বাড়িতে থাকবে ততদিনে বড় বৌমা আদিত্যর থেকে অনেক দূরে সরে যাবে, অনেক দূরে। আর আমার তো যতদূর মনে হয় আদির ওই মেয়েটার প্রতি বেশ দুর্বলতা আছে। আমার কিন্তু একটা ভয়ও হচ্ছে, জানিস তো, আদি আবার শেষ পর্যন্ত মেয়েটাকে বিয়ে না করে ফেলে। রাধেশ্যাম, রাধেশ্যাম। তুমি যে কতটা লাকি আদিত্য তুমি জানো না। এখনকার দিনেও যে হিউম্যানিটি বেঁচে আছে সেটা তোমার পরিবারকে না দেখলে বোঝা যায় না। দেখো না কত কম সময়ের মধ্যে আমাকে আপন করে নিয়েছে সবাই। ইনফ্যাক্ট আমার তো মনেই হচ্ছে না যে আমি নিজের বাড়িতে নেই। কি ব্যাপার, আদিত্যকে যেন একটু চিন্তিত লাগছে। ও কিছু সন্দেহ করলো না তো? কি হলো আদিত্য, তুমি কিছু ভাবছো? না, ভাবছিলাম আচ্ছা অনামিকা, আমি তো তোমাকে বাড়ির সামনে ড্রপ করে দিয়ে এলাম, তারপর এসব কি করে হলো? এটা তো একদম ঠিক বলেছো তুমি ছোট পিসি। এই সম্ভাবনাটা তো উড়িয়ে দেওয়া যায় না। আর সত্যি যদি দাদা ভাই ওই মেয়েটাকে মানে অনামিকাকে বিয়ে করে বাড়িতে আনে, ও তাহলে কিন্তু ব্যাপারটা একেবারে দুর্দান্ত হবে। বর দিয়ে বাড়ির থেকে বিদায় হলেই আমার হাতে একটু বাতাস লাগবে। আসলে কি বলতো, এতদিন কি শুনেছিলাম, এক ফুল দো মালি। আর এখন তো দেখছি ব্যাপারটা একেবারে উল্টো, দো ফুল এক মালি। না রে, আদির কিন্তু ব্যাপারটা ভীষণ চাপের হয়ে যাবে রে। হ্যাঁ, দুটো ফুলকে সামলানো একটা মালির পক্ষে কি সম্ভব? দিদি, একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হলো যে মোক্ষম সময়ে সুযোগটা আমাদের হাতে এসেছে। এর ফায়দা কিন্তু আমাদের পুরোপুরি তুলতে হবে। হ্যাঁ, একজন বিবাহিতা মেয়ের তার শ্বশুর বাড়িতে দুটো রক্ষা কবচ তাকে রক্ষা করে। কি কি? একটা তার স্বামী, আরেকটা হচ্ছে গিয়ে তার সন্তান। তো সন্তানের কোটায় তো মা ভবানীর ভাড়া সেই কবের থেকেই শূন্য হয়ে পড়ে আছে। এবার তাহলে কার পালা? স্বামী হাতছাড়া হবার পালা। উফ বাবা, আমি ভাবতে পারছি না এই মেয়েটা থাকতে থাকতে আদিত্যর যদি পুরোপুরি মনটা ঘুরে যায় তাহলে শ্বশুর বাড়ির পালা বড় বউয়ের চুকলো বলে একেবারে সব শেষ, সব। ও ছোট পিসি, ছোট পিসি, আমার যে কি আনন্দ হচ্ছে না আমি বলতে পারবো না। মানে সত্যি তোমাদের মাথাটা একেবারে সোনা দিয়ে বাঁধানো, সোনা দিয়ে বাঁধানো। শোনো, আমাদের মাথার গুণগান না করে তুমি একটা জরুরি কাজ করো কিন্তু। হ্যাঁ বলো না, কি কাজ করতে হবে বলো? ওই মেয়েটার সঙ্গে তোমাকে ভাব বাঁধাতে হবে। আর ওটাই এখন আমাদের সব থেকে বড় অস্ত্র। হ্যাঁ, আর সেটা না করতে পারলে কিন্তু সব কিছু মাঠে মারা যাবে, বুঝেছো? যাও। হ্যাঁ হ্যাঁ ছোট পিসি, তুমি ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। আমি বরং ওর জন্য এক কাপ কফি নিয়ে যাই ওর ঘরে। হ্যাঁ তাই যাও। আমি তোমাকে আর কি বলবো বলো তো আদিত্য, তুমি তো আমাকে ড্রপ করে দিয়ে চলে গেলে। আর
অন্য দিনের মতো আমি দরজা খুলে যখন ঢুকতে যাচ্ছিল তখনই কি? আর ঠিক তখনই ওরা আমার পেছনে এসে দাঁড়ালো। ওরা 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 খুব খারাপ আদিত্য, ড্রিঙ্ক করেছিল। ওরা আমাকে খুব বাজেভাবে তাকাচ্ছিল আমার দিকে, আর খুব বাজে বাজে কথা বলছিল, টোন করছিল। খারাপ, আমি কথাগুলো মুখে বলতে পারবো না। তারপর তারপর ওরা আমাকে ধাক্কা মেরে ঘরে ঠেলে দিল। আমি খুব ভয় পেয়ে গেছিলাম আদিত্য, বিশ্বাস করো। ওরা তারপর আমাকে থ্রেট দিতে শুরু করলো। আদিত্য দেবরায়, হ্যাঁ তুমি আমার নেক্সট টার্গেট। আমি আসছি খুব জলদি, রেডি থাকো আমাকে ওয়েলকাম করার জন্য। থ্যাংক গড, কোনো বড় বিপদ ঘটার আগে তুমি সেফলি এখানে পৌঁছে গেছো। আসলে বাইরে আমি সবার সামনে সেভাবে এক্সপোজ করতে পারছিলাম না আমার যে কতটা টেনশন হচ্ছিল আমি জানি। এখন একটু রিল্যাক্স লাগছে তোমাকে দেখে। তুমি ঠিক আছো? সত্যি বলছো? জলটা নিয়ে আয়। কি অবস্থা! কি করে হলো বলতো? কি করে হবে বড় পিসি? এই বস্তির মেয়েটা বাড়িতে থাকলে আর কোনো কাজ ঠিক মতো হতে পারে? এই মেয়ে না আমাদের জীবন একেবারে ভাজা ভাজা করে দিল। যবে থেকে এই বস্তির মেয়ে বাড়িতে ঢুকেছে তবে থেকে একটার পর একটা অঘটন ঘটিয়েই চলেছে। রাধেশ্যাম। আমি তো ধাক্কা মারিনি গো। ধাক্কা মারিসনি মানে? তাহলে এমনি ওর হাতে কফি পড়ে গেল? সত্যি বলছি, আমি ধাক্কা মারিনি। আমি দিদিমণি যেটা দেখতেই পাইনি। উফ বাবা, দিদি রে, আমি তো পাগল হয়ে যাব। দেখেছি সেই কাকড়া বিছের কিরকম লেজে বিষ, আবার এই বয়সে মিথ্যে কথা বলতে শিখেছে। ছি। রাধেশ্যাম। একটা বস্তির মেয়ের থেকে এর চেয়ে বেশি আর কি এক্সপেক্ট করছো তুমি ছোট পিসি? অসহ্য একেবারে। কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? কি আবার হবে মেজো? তোমাদের এই নবাব নন্দিনী সারা বাড়ি নিজের জমিদারি মনে করে ঘুরে বেড়াচ্ছে আর সবার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। ঝাড়ন আবার কি করলো? এই বজ্জাত মেয়ে প্রিয়াকে ধাক্কা দিয়ে হাতে কফি ফেলে দিয়েছে। দেখো কি অবস্থা, দেখো ওর হাতের। ও ইচ্ছে করে করেছে, সবটা ইচ্ছে করে করেছে, এখন নাকামি করছে। ছোট ইচ্ছে করে কেন করবে? ওইটুকু একটা বাচ্চা মেয়ে, হয়তো ভুল করে ধাক্কা লেগে গেছে। মানে ও তুমি আছো তো? আমি তো ভুলে গেছিলাম যে তুমি আছো। আসলে তুমি থাকতে তো এই বাচ্চাটার সম্বন্ধে কিছু বলাই যাবে না। অমনি তুমি একদম সাপের মতো ফস করে উঠবে। ভুল করে লেগে গেছে, তাই না? আচ্ছা একটা কথা বলো তো বড় বউ, এই ভুলটা বারবার কেন আমাদের সাথেই ঘটে? কেন একবার দুবার তোমার সাথে হয় না গো বড় বউ? কি হয়েছে গো, এত চেঁচামেচি হচ্ছে? কি আবার হবে অনামিকা, দেখো না তোমার জন্যই কফি বানিয়ে প্রিয়া তোমার ঘরে নিয়ে যাচ্ছিল জানো তো, কিন্তু মাঝপথে এই হতচ্ছাড়া ধাক্কা লেগে সমস্ত কফিটাকে ফেলে দিল। দেখো ওর হাতে ফোসকা পড়ে কি অবস্থা, দেখো তুমি একবার। এই ছোট বাচ্চা, ও কোনো ভুল করেনি পিসি। বাচ্চারা তো দুষ্টুমি করবে, রাগ করলে চলে। তাছাড়া কফি পড়ে গেছে তো কি হয়েছে, আমি এবার কফি বানাচ্ছি, আর সবার জন্য বানাচ্ছি। আমার হাতের কফি কিন্তু খুব ফেমাস।
একবার খেয়ে দেখো, একদম ভুলবে না। না, না মানে? আসলে কি বলো তো অনামিকা, এই বাড়িতে না সবাই চাটাই বেশি পছন্দ করে কফির থেকে। আমি বরং যাই, সবার জন্য গিয়ে চাটাই বানাই। হ্যাঁ, ভালো কথা। তুমি কি খেতে পছন্দ করবে? চা নাকি কফি খাবে? ছোট, তুই বরং যা, গিয়ে হাতে একটু মলম লাগিয়ে নে। ঝাড়ন, আয় তো আমার সঙ্গে, আসো। অনামিকা, তোমার হাতের কফি আমার খুব ফেভারিট। লাস্ট যেদিনকে খেয়েছিলাম এখনো মুখে লেগে আছে। তাই আজ বরং কফিটা তুমিই বানাও। খেলা তো সবে শুরু হলো মাধবী, আগে আগে দেখো होता है क्या।